আমি প্রত্যেক দিন চেষ্টা করি তোমাদের জন্য নতুন নতুন কেকের ডিজাইনগুলো নিয়ে আসার জন্য। আজকের কেকটা কিন্তু আমি অ্যানিভার্সারির জন্য বানাইছি। আর আজকের কেকটা কিন্তু আমি হার্ট শেপের মধ্যে ডিজাইনটা দিয়েছি, কিন্তু কেকটা কিন্তু রাউন্ড শেপের মধ্যেই রেখে দিয়েছি। তো আজকের কেকটা আমাকে কোনো রকমের ডিজাইন দেয়নি, আমি আমার ইচ্ছে মতোই কিন্তু ডিজাইনটা দিয়েছি। আর এই কেকের ডিজাইনটা আমার থেকে তো অনেকটাই ভালো লেগেছে। তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু একটু কমেন্টে জানাবে। আর ভিডিওটাকে স্কিপ না করে দেখতে থাকো, তাহলে অবশ্যই বুঝতে পারবে আমি আজকের কেকের ডিজাইনটা কিভাবে বানিয়েছি। হ্যালো ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি অনেকটাই ভালো আছি। তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। নতুন আরও একটা কেকের ভিডিও নিয়ে চলে এলাম আমি পিঙ্কি কেক এন্ড কিচেন থেকে। আর আজকে বাইরে অনেকটাই বৃষ্টি হচ্ছে, তার জন্য কিন্তু বৃষ্টির সাউন্ডও ভয়েসের মধ্যে আসছে। কিছু করার নেই, ভয়েস তো দিতেই হবে। তো এখন দেখো আমি পঞ্চগুলোকে কিন্তু ভালো করে সোক করে নিচ্ছি আর ক্রিমটাকে লেয়ার বাই লেয়ার ভালো করে লাগিয়ে নিচ্ছি। তো কীভাবে লাগাচ্ছি একটু লক্ষ্য করলে আশা করি বুঝতে পারবে। আমি কিন্তু ক্রিম লাগানোর সাথে সাথে সাইডগুলোতেও ভালো করে লাগিয়ে দিচ্ছি, কারণ যখন আমরা কেকটাকে সুগার সিরাপ দিয়ে সোক করি তখন কিন্তু আমাদের স্পঞ্জটা অনেকটা নরম হয়ে যায়। তো ক্রিমটা লাগানোর সাথে সাথে যখন সাইডগুলোতেও ক্রিমটা লাগানো হবে তখন কেকটা প্রপার থাকবে, সাইজটা নষ্ট হবে না। তার জন্য কিন্তু আমি এরকম করছি। এখন দেখো আমি 3 নাম্বার পঞ্চটাও দিয়ে দিয়েছি। আমি একটা কেকের পঞ্চকে কিন্তু 3টা লেয়ারে ভাগ করে নিয়েছিলাম। তো আমার 2টা পঞ্চ লাগানো কমপ্লিট হয়ে গেছে। এখন আমি 3 নাম্বার পঞ্চটাও দিয়ে ভালো করে সুগার সিরাপ দিয়ে সোক করে নিয়েছি। তারপরে কিন্তু আমি ক্রাম কোটিং করে দিয়েছি। তো ক্রাম কোটিং করাটা খুবই দরকার। আমি প্রত্যেকটা ভিডিওর মধ্যে আমি তোমাদের সাথে শেয়ার করি যে ক্রাম কোটিং না করলে কিন্তু কেকের ক্রামসগুলো ক্রিমের সাথে চলে আসবে, ফিনিশিংটা কিন্তু একদম ভালো হবে না। ফিনিশিংটা দিতেও অনেকটা সমস্যা হবে, দেখতেও কিন্তু ভালো লাগবে না। তার জন্য ক্রাম কোটিং করে নিতে হবে। তো আমি কিন্তু ক্রাম কোটিং করে ফ্রিজে রেস্টিংয়ের জন্য রেখে দিয়েছিলাম। তারপর আবারও নিয়ে এসেছি কেকের ডিজাইনটা, কারণ সাথে সাথে ফিনিশিংটা দিলে ফিনিশিংটা ভালো হয় না, দিতেও সমস্যা হয়। তার জন্য কিন্তু আমি ফ্রিজের মধ্যে রেখে দিয়ে তারপরে কিন্তু ফিনিশিংটা দিই। কিছুক্ষণের জন্য আমি ফ্রিজে রেখে দিই, সেট হয়ে যায়, তারপরে ফিনিশিংটা দিই। ইমার্জেন্সি কেক হলে তো কিছু করার নেই, সাথে সাথে দিতে হবে, তখন দিয়ে দিই। কিন্তু বেশিরভাগ সময় আমি চেষ্টা করি ফ্রিজে রেস্টিংয়ের জন্য রেখে দেওয়ার। তো আমি ফ্রিজ থেকে বের করে নিয়ে এসেছি। আর এখন দেখো ভালো করে ক্রিমটাকে লাগিয়ে নিচ্ছি। আর ক্রিমটা আমি পাইপিং ব্যাগ দিয়ে লাগিয়েছি, তোমরা চাইলে বেলেট নাইফের সাহায্যেও কিন্তু ক্রিমটাকে লাগিয়ে নিতে পারো। এখন আমি ফিনিশিংটা ভালো করে দিয়ে দিচ্ছি। সুন্দর করে ফিনিশিংটা দিয়ে দিতে হবে, তা না হলে কিন্তু কেকের ডিজাইনটা দেখতে একদম ভালো লাগবে না। ফিনিশিংটার উপর অনেকটাই নির্ভর করে কেকের ডিজাইনটা, কারণ ফিনিশিংটা ভালো না হলে কিন্তু কেকের ডিজাইনটা যতই ভালো দেওয়া হোক ডিজাইনটা দেখতে ভালো লাগে না। তো চেষ্টা করতে হবে ফিনিশিংটা ভালো করে দেওয়ার। আর প্রথম হয়তো বা ফিনিশিংটা একটু সমস্যা করতে পারে, কিন্তু কাজ করতে করতে সবটাই ঠিক হয়ে যাবে। তো এখন দেখো আমি ভালো করে ফিনিশিংটা দিয়ে দিয়েছি। সাইডে কিন্তু আমি একটু ডিজাইনও দিয়ে দেবো, তার জন্য আমি একটা কোম ইউজ করেছি। আর এখানে তোমরা যে ডিজাইনটা, যার কাছে যে ডিজাইনটা ভালো লাগে সেই ডিজাইনটা কিন্তু দিয়ে দিতে পারো, কারণ কোমের মধ্যে অনেক রকমের ডিজাইন থাকে। 2-3টা কোম যদি থাকে তাহলে ওই 2-3টা কোমের মধ্যে একটা কোমে 3টা করে ডিজাইন থাকে, তো অনেকগুলো ডিজাইন হয়ে যাবে। যার যেটা ভালো লাগে কিন্তু দিয়ে দেবে। কোম দিয়ে ডিজাইন দেওয়ার ফলে উপরে কিছু এক্সট্রা ক্রিম চলে আসলো। তো ক্রিমগুলোকে কিন্তু আমি ভালো করে সরিয়ে নিয়েছি। আর এখন দেখো আমি একটা টুথপিকের সাহায্যে হার্ট এঁকে নিয়েছি কেকটার মধ্যে। আর এখানে N1 নোজেলটা আমি ইউজ করেছি, আর কিছু ফ্লাওয়ার বানিয়ে দিচ্ছি 2 সাইডে। আর পিঙ্ক কালারটা আমি ইউজ করেছি, কারণ পিঙ্ক কালারটা আমার মনে হয় অনেকটাই হাইলাইট হবে কেকটার মধ্যে, খুব ভালো লাগবে। তার জন্য কিন্তু আমি পিঙ্ক কালারটা ইউজ করেছি। আর সাইডের বর্ডারটাও কিন্তু আজকে আমি একটু হেভি দেব। তো আমি N1 নোজেলের সাহায্যে কিন্তু দেখো মিডিলে একটু ফাঁকা রেখে দিচ্ছি, কারণ ওই জায়গায় তো আমি আবার আরেকটা ডিজাইন দেব, তার জন্য আমি কিন্তু সাইডের বর্ডারটাও দিয়ে দিয়েছি। এখন ছোটো স্টার নোজেল ইউজ করেছি। আর এখন দেখো আমি সুন্দর করে হার্টটাকে বানিয়ে দিচ্ছি। আশা করি তোমরা বুঝতে পারছো আমি কিভাবে ডিজাইনটা করছি। সম্পূর্ণ ডিজাইনটা হয়ে গেলে দেখবে কেকের ডিজাইনটা কতটা সুন্দর হয়েছে। আমার থেকে তো খুবই ভালো লেগেছে। তোমাদের কাছে কেমন লাগলো আমাকে একটু কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে। আর যদি ভালো লেগে থাকে আর আমার এভাবে যদি কেকের ভিডিওগুলো প্রতিনিয়ত দেখতে চাও, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবে। তাহলে যখনই আমি কেকের ভিডিওগুলো আপলোড করব সর্বপ্রথম তোমাদের কাছে এসে পৌঁছাবে। তো দেখো আমি যে জায়গাগুলো ফাঁকা রেখেছিলাম সেই সব জায়গাতে কিন্তু আমি স্টার নোজেলের সাহায্যে একটু কাজ করে দিচ্ছি। তো উপরের ডিজাইনটার সাথে সাইডের বর্ডারটা ম্যাচ হয়ে গেল, দেখতেও অনেকটা ভালো লাগবে। তো এখন আমি একটু ইয়েলো কালারের ক্রিম নিয়ে নিয়েছি, আর নোজেলটা কিন্তু স্টার নোজেলই রেখেছি।
আর একটু সরু সাইজের স্টার নজলটা নিয়ে নিয়েছি। তো ইয়েলো কালারটা দেওয়ার পর দেখবে কেকটা আরও অনেকটা ভালো লাগছে। তো পুরোটার মধ্যে আমি একটু একটু করে ইয়েলো কালারের ডিজাইনটা করে দেব, সাইডের বর্ডারটার মধ্যেও করে দেব। তারপরে কিন্তু আমি অনেকগুলো সুগার বল ইউজ করব, ছোটো বড়ো সাইজের, আর অনেক কালারের ইউজ করব। কারণ একটু কালারফুল দিলে আমার মনে হয়েছিল যে অনেকটাই ভালো লাগবে, যেহেতু হার্ট শেপটা অনেকটাই সুন্দর হয়েছে। জানি না ভিডিওর মধ্যে কেমন লাগছে দেখতে, কিন্তু সামনে থেকে উপরের হার্ট শেপটা অনেকটাই সুন্দর হয়েছিল। তো তোমরা চাইলে এমন কেক একটা ট্রাই করে নিতে পারো। আশা করি তোমাদের কাছে অনেকটাই ভালো লাগবে কেকটা বানিয়ে, দেখতেও অনেকটাই সুন্দর লাগবে আশা করি। তো আমি দেখো বর্ডারের মধ্যে ইয়েলো কালারটা দিয়ে দিতেছি, কারণ অনেকটাই হাইলাইট হয়ে যাবে কেকটা, আর দেখতে কিন্তু অনেকটাই ভালো লাগবে তার জন্য। তো আমার ক্রিমের কাজ কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে। এখন আমি প্রথমে বলেছিলাম যে কিছু ছোটো বড়ো সাইজের সুগার বল ইউজ করব, তার জন্য একটু কালারফুল ইউজ করব, তো যাতে দেখতে আর একটু ভালো লাগে। তো আমার সুগার বল ইউজ করাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো যেহেতু আমি কেকটা অ্যানিভার্সারির জন্য বানিয়েছি, তো অ্যানিভার্সারি একটা টোপার লাগিয়ে দেব। সাইডেও কিন্তু আমি অনেকগুলো সুগার বল ইউজ করে দেব, কারণ উপরের ডিজাইনটার সাথে সাইডের ডিজাইনটা একদম ম্যাচ করে দেবো। আর এই কেকটা কিন্তু আমি অনেক দিন আগে বানিয়েছি, ভিডিওটা পোস্ট করতে করতে অনেকটা দেরি হয়ে গেছে। তো কি করব, সিরিয়াল ওয়াইজ যে ভিডিওটা আসে সেই ভিডিওটাই আমি তোমাদের সাথে শেয়ার করি, তার জন্য কিন্তু অনেকটা দেরি হয়ে গেছে। তো আমি আরও কিছু সুগার বল উপরে দিয়ে দিচ্ছি সিলভার কালারের ছোট স্মল সাইজের, কারণ দেখতে আর একটু ভালো লাগতে হবে। সুগার বল দেওয়া কেকগুলো আমার থেকে অনেকটাই ভালো লাগে। তো এখন অ্যানিভার্সারি টোপারটা লাগিয়ে দিলাম, আর যাদের অ্যানিভার্সারি ছিল দুজনের নামটা লিখে দিলাম। অবশ্যই কিন্তু জানাবে কমেন্টে আজকের ডিজাইনটা তোমাদের কাছে কেমন লাগলো। আজকের মতো এই পর্যন্তই, নেক্সট টাইম নতুন আর একটা কেকের ভিডিও নিয়ে তোমাদের সবার সাথে আবার দেখা হবে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অনেক অনেক আনন্দে থেকো। আর আমার ভিডিওটা ধৈর্য সহকারে দেখার জন্য তোমাদের সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। রাধে রাধে ফ্রেন্ডস।